হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা গত দিনে যে টপিক গুলোর উপরে ডিসকাশন করছিলাম সেগুলোর একটা এক্সারসাইজ আজকে আমরা আম কমপ্লিট করার ট্রাই করব। এখানে এক্সারসাইজের যে ডকুমেন্ট ফাইলটা আছে এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে প্রথমে আছে ফর্মুলা ফিল্ড এক্সারসাইজ। এখানে আছে ক্যালকুলেট এজ, ক্রিয়েট এ ফর্মুলা ফিল্ড অন কন্টাক্ট অবজেক্ট টু ক্রিয়েট দ্য এজ অফ এ পারসন বেসড অন দেয়ার ডেট অফ বার্থ। ওকে, সো আমরা করি এটা কন্ট্যাক্ট অবজেক্ট না। ওকে, সো আমরা লগ ইন করি। লগ ইন করার পর আমরা কন্ট্যাক্ট অবজেক্টে যাই। কন্ট্যাক্ট অবজেক্ট না, ওকে, তারপর এখান থেকে এডিট অবজেক্টে যাই। দিয়ে এখানে আমরা ফিল্ডস এন্ড রিলেশনশিপে যাই। এখানে কি বার্থ ডেট আছে? বার্থ ডেট আছে, ওকে। তাহলে আমরা এখানে একটা নিউ ফিল্ড বানাই। এটা হবে ফর্মুলা ফিল্ড। হ্যাঁ, নেক্সট এইটার নাম হবে হ্যাঁ, এই এইচ। নেক্সট এখন আমরা ইনসার্ট ফিল্ড করি। হ্যাঁ, এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফর্মুলা গুলো দেখতে হবে। আমরা যদি ডেট টাইমে যাই তাহলে টুডে আছে, এই যে টুডে আছে। ওকে, টুডে মাইনাস টুডে থেকে ইনসার্ট আমরা বার্থ ডেটটা মাইনাস দিয়ে ডেটটা বের হবে। ওকে, ডেটটা বের হইলে এটাকে যদি আমরা ৩৬৫ দিয়ে ভাগ করি তাহলে ইয়ারটা বের হবে। ওকে, ইয়ারটা বের হইলে এবং এটাকে যদি আমরা ফ্লোর করি, দেখি ম্যাথ এখন চেক সিনট্যাক্স দেই। ওকে, তাহলে নেক্সট দেই। এখন আমরা একটা কন্ট্যাক্ট রেকর্ডে যাই। ওকে, ডিটেলসে যাই। এজ হচ্ছে 52, বার্থডে আছে 73। সো তাই না, 73, রাইট? ঠিক আছে। ওকে, তো এটা গেল হচ্ছে আহ, একটা ফার্স্টের টাস্কটা হয়ে গেল। ওকে, এরপর concatenate fields, billing city and billing country into one field, billing city and billing country. ওকে, তাহলে আমরা এখানে যাই, কন্ট্যাক্ট অবজেক্টে যাই, যে আর একটা নিউ নেই। নেক্সট, অ্যাড্রেস, নেক্সট, ও সরি, এটা দিবে টেক্সট। নেক্সট, ইনসার্ট ফিল্ড, তাহলে কন্ট্যাক্ট মেইলিং সিটি।
আহ, এখানে আছে বিলিং সিটি আর বিলিং কান্ট্রি। আমরা বিলিং এর জায়গায় মেলিং নেই। মেলিং সিটি অ্যান্ড মেলিং কান্ট্রি। ওকে, তাহলে আমরা ফিল্ড মেলিং মেলিং কান্ট্রি এখানে মানে একটা check syntax. Okay, next disable next. ওকে, এটাও গেল। এটা যদি আমরা দেখি এখন রিফ্রেশ দেই তাহলে আমরা ফুল অ্যাড্রেস লিখতে পারবো। মেইলিং অ্যাড্রেস হচ্ছে না। লেআউট এজ এজের পরে ফুল অ্যাড্রেস আছে। শুধুমাত্র লগ ইন করে লগ আউট করতে হবে। সরি, লগ আউট করে লগ ইন করতে হবে। ঠিক আছে, ফুল অ্যাড্রেস আমরা স্টুডেন্ট সিটি আর মেইলিং কান্ট্রি না সিটি দেই। কান্ট্রি দেই ইউএস, দেই ঠিক আছে, নিউ ইয়র্ক ইউএসএ। ওকে, এটা ঠিক আছে। এরপরে পরেরটাতে যাই। Opportunity for liquidity production based on opportunity shows high probability. Okay. Uh, opportunity probability. Opportunity তে না। Yeah. প্রবাবিলিটি বলে যে প্রবাবিলিটি বলে একটা ইয়ে আছে। আহ, আমরা এখানে আরেকটা ফিল্ড নেই। লিখতে যাই fields and relationship, new formula, next the text. Okay, new এখানে কন্ডিশন ঢুকাই সার্চ অপারেটর। লজিক if if প্রথমে আমরা চেক করবো যে প্রবাবিলিটি না এটিকে পি প্রবাবিলিটি আমাদের কি আছে। আম, যদি 50% হয়, ওকে, যদি 50% বেশি হয়
30% ঠিক আছে, 70% হয়। আচ্ছা, যদি probability এটা দেন 70, এটা হচ্ছে ভাই false, false যদি হয়, false কি আমরা আরেকটা কন্ডিশন চেক করব, ঠিক আছে? তাহলে কি কন্ডিশন চেক করবো, false হইলে আবার আমরা আরেকটা if দেব, if দিয়ে probability is greater than b and এখানে আমরা একটা and অপারেটর যোগ করব, and probability is not equal, okay, is not equal 70 যদি হয় তাহলে হবে মিডিয়াম, মিডিয়াম। আচ্ছা, if uh, else হবে no, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমরা চেক করলাম ফার্স্টে probability greater than 0 কিনা, যদি 70%, 70 এর বেশি কিনা, যদি ওকে হয় তাহলে হবে হাই, যদি না হয় তাহলে প্রবাবিলিটি কি 30 থেকে বেশি এবং 70 থেকে কম কিনা, ঠিক আছে? যদি হয় তাহলে মিডিয়াম, আদারওয়াইজ লো। চেক সিনট্যাক্স দিয়ে আশা করি কোনো ভুল আসবে না। ও সরি, এখানে একটা ভুল হয়েছে, এখানে স্টপ হয়ে গেছে না, কমা হবে চেক সিনট্যাক্স, ওকে ফাইন, নেক্সট পেজ। এখন আমরা একটু লগ আউট করে আবার লগ ইন করে দেখি। অপ্রবাবিলিটি লো দেখাচ্ছে না। আচ্ছা, এটা দেখতে হবে, এটা অপরচুনিটি, প্রবাবিলিটি, রাইট? প্রবাবিলিটি আমাদের ইয়েটা কি, 70 গ্রেটার হইলে, প্রবাবিলিটি গ্রেটার দেন 70 হইলে হাই, ওকে? তাহলে আমরা লিখি ইফ, ইফ আমরা এখান থেকে ইয়েও নিতে পারি, লজিক্যাল, এখান থেকে ইফ নেই, ইফ ইনসার্ট ফিল্ড, আমরা এখানে প্রবাবিলিটি, প্রবাবিলিটি, যখন যখন আমরা পার্সেন্টেজ নিয়ে ক্যালকুলেট করবো, রাইট? যখন আমরা পার্সেন্টেজ ফিল নিয়ে ক্যালকুলেট করবো তখন সবসময় একে 100 দ্বারা গুণ করে দিব, ওকে? সো প্রবাবিলিটি ইনটু 100 ইজ গ্রেটার দেন 70, যদি হয় তাহলে হবে হাই, হাই। আচ্ছা, যদি না হয় তাহলে আমরা আরেকটা ইফ দিব, সেটা হচ্ছে যদি probability is greater than 30 হয় তাহলে হবে মিডিয়াম, আর হচ্ছে okay, আচ্ছা, যে আমরা দেখি, আমরা সিনট্যাক্স চেক করি এখন, সিনট্যাক্স ওকে। এখানে আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে probability ইনটু দিতে হবে, ওকে?
আর এটার মধ্যে দেই। ওকে, এটা সেভ দেই, আমরা দেখি এবার কি আসে। সেভ দিলাম। তো এটা সেভ হয়েছে। এখন এটা যদি আমরা রিফ্রেশ দেই তাহলে দেখবো যে অপরচুনিটি প্রবাবিলিটি হাই। আচ্ছা, আমরা যদি 70 দেই, 70 দিলে প্রবাবিলিটি মিডিয়াম আসার কথা। ঠিক আছে, আমরা 70 দেই। ঠিক আছে? এখন মিডিয়াম ফাইন। আমরা যদি 30 দেই তাহলে লো আসার কথা। ঠিক আছে, লো। তো এটা গেল probability. এবার contact expiration, create a formula and contact object that calculates the number of days left until a contact expires. ওকে, তো আমরা কন্ট্যাক্টে যাই। এখানে ফিল্ডস এন্ড রিলেশনশিপ এক্সপায়ার বলতে কোনো ইয়ে নাই। So আমরা একটা ডেট টাইপ একটা ইয়ে নেই, ডেট। নেক্সট নেই, that next নেই, ভিজিবল। নেক্সট। ওকে, এরপরে আমরা আমাদের ফর্মুলা ফিল্ডটা বানাই, যেটা হচ্ছে যে ফর্মুলা তাহলে হচ্ছে নাম্বার, ডেজ, ডেজ, ডেজ লেফট আর ওকে। সো নেক্সট দেই। এবার আমরা এটা খুবই ইজি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কি বলবো, উম, আমরা ডেট ডেট টাইমে যাই, যে হচ্ছে উম, আমরা কি ইনসার্ট ফিল্ডটা নেই। ফিল্ডটা কি আছে যে আমাদের এক্সপায়ার সেট, না এক্সপায়ার সেটটাকে এক্সপায়ার সেট মাইনাস টুডে। ঠিক আছে, দেখি সিনট্যাক্স। ঠিক আছে, তাহলে এটা আমরা সেভ দেই। নেক্সট, নেক্সট, সেভ। ওকে, এখন আমরা একটা কন্ট্রাক্টে যাই। আহ এখানে যাই, গিয়ে আমাদেরকে লগ ইন, লগ আউট করে আবার লগ ইন করতে হবে। তো আমি লগ আউট করলাম, এরপরে লগ ইন করলাম। করার পরে আমরা ডিটেলসে যাই, আমরা যাই এক্সপায়ার। ওকে, আমরা এখানে একটা আজকে হচ্ছে কবে, আজকে হচ্ছে 2 তারিখ। সো আমি 22 তারিখের ডেট চুজ করি, তাহলে আমাদের 20 দিন হবে এক্সপায়ার, ডেজ লেফট ফর এক্সপায়ারেশন 20। ওকে, সো আমরা যদি এখানে 23 দিই তাহলে এটা 21। ওকে, ওকে। তো ফর্মুলা ফিল্ড গেল, এখন আমরা ভ্যালুয়েশন রিলেশন যাবো। Prevent future days in birthday. Create a valuation rule on contact object to prevent users from entering a birthday in the future. ওকে, আমরা কন্ট্যাক্ট অবজেক্টে যাই, এখানে কি বার্থডে আছে? আছে মনে হয়। ওকে, আছে। তাহলে আমরা ভ্যালিডেশন রুলে যাই, গিয়ে এখানে কোনো ভ্যালিডেশন রুল নাই, নিয়ে একটা নিউ ক্রিয়েট করি, ফিউচার, ফিউচার বার্থডে। ওকে, এখন আমরা এখানে আমরা ইরর ফর্মেটে লিখবো। ইরর ফর্মেটে কি হবে, আমরা ফিল করি, ইনসার্ট ফিল্ড দেই, বার্থডে ফিল্ডটা অ্যাড করি, বার্থডে ইজ গ্রেটার দেন, জাস্ট সিম্পলি এখানে ডেট এন্ড টাইম দিয়ে এখানে টুডে। ওকে, এটা হচ্ছে ফর্মুলা ফিল্ড। আমরা চেক সিনট্যাক্স দেই, নো এরর্স ফাউন্ড। ওকে, তাহলে আমরা সেভ দেই। এরর, এরর মেসেজ একটা দিতে হবে, রাইট? বার্থডে, বার্থডে
not be in future. আচ্ছা, ওকে। এখন আমরা একটা কন্ট্রাক্ট বার্থডে, আচ্ছা এই বার্থডেটা আমরা, এটা আছে 24 জানুয়ারি 1993। আমরা 25 জানুয়ারি 1993 দিই, এটা সেভ হবে। বাট আমরা যখন আম, এটা ফিউচার ডেটে মানে 2025, আজকে হচ্ছে কত তারিখ? ফেব্রুয়ারি 2 তারিখ। আমরা ফেব্রুয়ারি 3 তারিখে দিব। এটা হচ্ছে ইরো দেবে, বার্থডে ক্যানট বি ইন ফিউচার। আমি মেসেজটা ভুল লিখছি। ওকে। সো এটা হইলো এনশিওর ফোন নাম্বার ফরম্যাট। তো আমরা এখানে কি ফোন নাম্বার আছে? মোবাইল। আচ্ছা, আমরা হোম ফোনটাতে আমরা হচ্ছে একটা দেখি, কন্টাক্ট অবজেক্টে ফোন, ফোনে যাই। আচ্ছা এখানে ফোন আছে। ওকে। সো আমরা একটা ভ্যালিডেশন রুল যাই, গিয়ে হচ্ছে নিউ, আমরা দিই ফোন নাম্বার ইনভ্যালিড ফোন নাম্বার। সো আমরা আমরা এখানে জাস্ট আমরা চেক করতে পারি যে ফোন নাম্বারটা 10 ডিজিটের কিনা। এটা আমরা জাস্ট এখন চেক করতেছি। ঠিক আছে, সেটা কিভাবে করতে পারি? ইনসার্ট ফিল্ড, আমরা দিব হচ্ছে ফোন। এখানে আমরা টেক্সটের মেথড করতে যাই, এটা হচ্ছে ক্যারেক্টার। টেক্সটে যাই, এখানে আমরা যাবো লেন নামে একটা মেথড আছে। তো আমরা এটা হচ্ছে রিটার্ন করে দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন স্ট্রিং। সো এটা আমরা ফোন ফোন দেই, ইকুয়াল টু 10। 10 ক্যারেক্টার না হইলে সে এরর দিবে। তো এখানে আমার মেসেজ দেই কি, ইনভ্যালিড ফোন নাম্বার, রাইট? আচ্ছা হয়েছে। এখন আমরা ফোনে করতে যাই, ইনভ্যালিড ফোন নাম্বার দেখাবে। এখানে মাঝখানে অনেকগুলো ডিজিট আছে, তো আমরা এটা উঠাই দেই। 1 2 3 4 5 6 7 8 9, তো 10টা ডিজিট আছে। সো এটা নিয়ে নিছে, হ্যাঁ। এখন যদি আমি এখানে সাপোজ ফর এক্সাম্পল আমি যদি আরেকটা ডিজিট অ্যাড করি, তাহলে ও এরর দেবে। ইনভ্যালিড ফোন নাম্বার বা একটা কম ডিজিট দেই, তাহলে সে এরর দেবে। আচ্ছা এটা গেল। এখানে একটা প্রবলেম আছে, যদি আমি ফোন নাম্বার দিতে না চাই, রাইট, সেখানেও সে এরর দিবে। ঠিক আছে। So আমি ফোন নাম্বার আমি স্টোর করব না। তো সেখানে জাস্ট আমাদের ভ্যালিডেশন রুলটা একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আম, এখানে জাস্ট ফোন নাম্বার ইকুয়াল টু নাল।
doesn't equals to 0 and they doesn't equal to 0 0 হবে না, 0 হইলে প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু 0 না হইলে 10 হইতে হবে। ওকে, তো আমরা সেভ দেই। যদি আমরা এখানে সেভ করতে চাই, এটা কিন্তু সেভ নিয়ে নিবে, ঠিক আছে, যেমন ফোন নেয় নাই। কিন্তু আমি যদি 1 2 দেই তাহলে ইনভ্যালিড দেখাবে। আবার যদি 1 2 3 4 5 6 7 8 9 10 10 ক্যারেক্টার দেই তাহলে ও নিয়ে দিবে। ওকে, সো এটা গেল ফোন নাম্বার ভ্যালিডেশন। plus prevent close date in past, that prevents user from setting the close date to past. Okay, opportunity object এ close date past হইতে পারবে না, এটা ইজি। এর সিমিলার একটা আমি আপনাদেরকে দেখাইছিলাম কিছুক্ষণ আগে। close date না, close date সব ভ্যালিডেশন হলো নিউ close date and not future. Okay, so insert field দেই আমরা close date, close date, close date is greater than date and time today. Okay, so it is the day close date that will not be in future and in past. Sorry, তবে past future নেবে, তবে past close date cannot be in past. Okay, so close date যদি is less than today হয় তাহলে এটা error দিবে। ওকে, সো এখন আমরা যদি একটা অপরচুনিটিতে যাই, অপরচুনিটি এখানে যাই, ডিটেলস ক্লোজ ডেট আছে কি 12, এটা আগের ডেট, সেটা সেভ করতে গেলে এখানে এরর দেবে। এটা যদি আমি ফিউচার ডেটে সেভ করে যাই তাহলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো এটা গেল mandatory discount reason. If a discount percentage is greater than a requires a reason, that discount reason field. Okay, so আমরা অপরচুনিটিতে যাই। অপরচুনিটি অপরচুনিটি এখানে কি ডিসকাউন্ট আছে নাই? সো এখানে আমরা একটা আগে ডিসকাউন্ট পার্সেন্টেজ, নেক্সট তারপরে ডিসকাউন্ট পার্সেন্ট। ওকে, এবার নেও, এবার ডিসকাউন্ট রিজন আমরা একটা টেক্সট ফিল নেব, টেক্সট এরিয়া নেব, ডিসকাউন্ট রিজন। ওকে, সো নিলাম নেক্সট, দিস ইজ টু অল নেক্সট। আচ্ছা, এখন আমরা ভ্যালিডেশন রুলে যাব। ভ্যালিডেশন রুলে গিয়ে আমরা আরেকটা ভ্যালিডেশন রুল ক্রিয়েট করবো, যে if discount reason needed. Okay, insert field আমরা যদি opportunity discount is equal than 0 এর আগে একটা if দিতে হবে। if
and if discount is greater than 0 and discount region, then আমরা লেন মেথডটা ইউজ করলাম। লেন দিয়ে সরি discount region, লেন discount region equal to 0, okay, so check syntax দিয়ে দেখি। সরি, এখানে লিখতে হবে না, উঠে হবে। আমরা চেক সিনট্যাক্স দেই, না রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা লগ আউট করে লগ ইন করি। ডিটেলসে যাই, ডিসকাউন্ট, ওকে, সো ডিসকাউন্ট আমি 0, সো ডিসকাউন্ট রিজনটা কিছু না, এটা সেভ করলে সেভ হয়ে যাবে। বাট ডিসকাউন্ট যদি আমি 20 দেই, দিতে যাই, তাহলে ডিসকাউন্ট রিজন শুড বি রিটেন। তো আমি এখানে যদি দেই, তাহলে এটা দেই, সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেল আরেকটা, ওকে, তাহলে ও, if a discount percentage field is greater than 20%, what, আচ্ছা এখানে একটা ভুল আছে, 20% দেওয়া আছে না, my contact opportunity mention rule greater than 20% discount is 20% মানে হচ্ছে 19, 0, 10, অথবা আমরা যদি এখানে ইন্টু 100 দিয়ে গুণ দিয়ে দেই, তাহলেই হয়ে যাবে। Greater than 20, ওকে, সেটা যদি স্লো দেই, এখন রিজন না দিলেও এটা রিজন নিয়ে নিবে, সমস্যা নাই। কিন্তু আমরা যদি 21 দিতে চাই, তখন আমাকে এরর দিবে রিজন না দিলে। Yes, yes, okay, so it is done. এরপরে ওটাতে যাই, পেজ লেআউট, পেজ লেআউট, কাস্টমাইজ কন্টাক্ট পেজ লেআউট, add a second section for contact information on the contact page layout. ওকে, আমরা পেজ লেআউটে যাই, কন্ট্যাক্টে পেজ লেআউটে যাই, কন্ট্যাক্ট লেআউটে যাই, এখানে আমরা একটা সেকশন অ্যাড করবো, হ্যাঁ, ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস। আমরা সেকশনটা নিয়ে এসে এখানে ড্রপ ডাউনে অ্যাড্রেস ইনফরমেশন এর নিচে দিই, এখানে নাম দেই ইমার্জেন্সি
emergency, emergency কি? emergency contact information. আর এইগুলো যেরকম আছে সেরকমই থাক। emergency contact information আমরা ফার্স্টে দেই ফর এক্সাম্পল ফুল অ্যাড্রেসটা এখানে নিয়ে দিই। ওকে, সেভ দিই। ঠিক আছে, তাহলে আমরা একটা কন্ট্যাক্টে যাই। এখন মনে হয় আসবে না। না, আসছে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশন। ঠিক আছে, এই যে সেকশন আমরা অ্যাড করছি, এখানে ফুল অ্যাড্রেস চলে আসছে। ওকে, সো এটা গেল। এরপরে opportunity page layout. Add the primary computer field and ensure it's required for saving an opportunity record. Primary competitors. Okay, primary computer field add করতে হবে। আমরা অপরচুনিটিতে যাই, fields and relations হচ্ছে কিছু আছে নাকি না নাই, নিউ দেই। আমরা next primary competitor length দেই 50। নেক্সট নেক্সট আমরা এখানে পেজ লেআউটে আমরা অ্যাড করবো না এখন, রাইট? আমরা এটা সেভ দিই। সেভ করে আমরা পেজ লেআউটে যাই, গিয়ে অপরচুনিটি লেআউটে যাই, গিয়ে হচ্ছে এখানে প্রাইমারি কম্পিউটার আছে, রাইট? তো প্রাইমারি কম্পিউটারকে আমরা এখানে দিই। ঠিক আছে, দিয়ে এখানে সেটিং এ দিই, এটা দিই রিকোয়ার্ড। ওকে, তো ওকে দিই। আমরা অপরচুনিটিতে যাই, অপরচুনিটি নিয়ে যাই, তাহলে দেখবো যে এখানে প্রাইমারি কম্পিউটার চলে আসছে এবং এটা রিকোয়ার্ড ফিল্ড। ঠিক আছে, যেখানে স্টার দেওয়া আছে এটা রিকোয়ার্ড। ওকে, সো এটা গেল। Recorder account field, move the annual revenue field from industry and make type a record field. Make type, আচ্ছা এখানে তিনটা ফিল্ড আছে, অ্যানুয়াল রেভিনিউ, ইন্ডাস্ট্রি, টাইপ, অ্যাকাউন্টের মধ্যে। আচ্ছা, অ্যাকাউন্ট অবজেক্টে যাই আমরা এখন। অ্যাকাউন্ট অবজেক্টে যাই, রিলেশনশিপ, অ্যানুয়াল, অ্যানুয়াল রেভিনিউ আছে। তো অ্যানুয়াল রেভিনিউ টাইপ, ও তো কি বলছে, অ্যানুয়াল রেভিনিউ ফিল্ড অ্যাবাভ ইন্ডাস্ট্রি। অ্যানুয়াল রেভিনিউ অ্যাবাভ ইন্ডাস্ট্রি মানে ইন্ডাস্ট্রির উপরে নিয়ে আসতে বলছে। আর কি বলছে, and make type a record field and make type a record field. Okay, it's very straightforward. আমরা পেজ লেআউটে যাই, যেকোনো একটা অ্যাকাউন্ট লেআউটে যাই। অ্যাকাউন্ট লেআউটে গিয়ে এখানে কিন্তু আরো লেআউট আছে, বাট আমরা মেইনলি এই অ্যাকাউন্ট লেআউট নিয়েই কাজ করতেছি। সো আপনার আপনার যদি মনে হয় যে সব লেআউটেই আপনি হচ্ছে রিকোয়ার্ড করবেন বা চেঞ্জ করবেন, সবগুলোতেই করতে পারেন, সমস্যা নেই। বাট আমি মেইনলি ডিফল্ট যেটা সেটাতে করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো আমাদের অ্যানুয়াল রেভিনিউটা ইন্ডাস্ট্রি অ্যাভাব দিতে বলছে, আর টাইপটা করতে বলছে রিকোয়ার্ড। সো আমরা রিকোয়ার্ড দিই। ওকে, এখন যদি আমরা অ্যাকাউন্টসে যাই, এটাতে যাই ডিটেলস,
বা আমরা যদি আবার অ্যাকাউন্টসে যাই, নিউ দেই, আমরা দেখতে পারবো অ্যানুয়াল রেভিনিউটা ইন্ডাস্ট্রির উপরে আসছে, টাইপ হয়ে গেছে রিকোয়ার্ড। ওকে, পেজ লেআউটে যাই, অ্যানুয়াল রেভিনিউ অ্যাবাভ ইন্ডাস্ট্রি টাইপ হয়ে যাবে। আহ, এটা এখানে দেখাচ্ছে না বিকজ এটার লগ আউট করে লগ ইন করলে এটা দেখাবে। দেখো অ্যানুয়াল রেভিনিউ এটা। সো এটা যদি আমরা এডিট করতে যাই, তো টাইপ এখানে চার্জ যদি নাম দেই তাহলে ও ইয়ে করবে। ঠিক আছে, এটা টাইপ দিতে হবে। ওকে, সো এটাও গেল, ফাইন। এরপরে অ্যাড রিলেটেড লিস্ট, ওকে, অ্যাড দ্য অ্যাসেটস রিলেটেড লিস্ট টু দ্য কেস পেজ লেআউট। অ্যাসেটস রিলেটেড লিস্ট না, অ্যাসেটস বলতে কি কোনো অবজেক্ট আছে আগে এটা আমাদের দেখতে হবে। অবজেক্ট ম্যানেজারে যাই, অ্যাসেট আছে। সো আমরা কেসে যাই, কেস অবজেক্টে যাই, কেস অবজেক্টে যাই, যে পেজ লেআউটে যাই, গিয়ে ডিফল্ট যে লেআউট সেটা ওপেন করি। এখানে রিলেটেড লিস্টে দেখেন এখানে অ্যাসেটস আছে। অ্যাসেটস, অ্যাসেটস তো নাই ব্রো। আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে আমাদেরকে। আগে সেট অবজেক্টে যাই, গিয়ে ফিচার রিলেশনশিপে যাই, এখানে আগে লুক আপ করি দেখি। ইউজার প্রোডাক্ট লোকেশন কন্ট্যাক্ট অ্যাসেট অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে একটা লুক আপ ফিল্ড নেই। ঠিক আছে, লুক আপ করি, লুক আপ রিলেশনশিপ, এটা নেই হচ্ছে কেস অবজেক্ট। এখানে রিলেটেড লিস্ট, আচ্ছা রিলেটেড লিস্ট আমরা এখানে বলতেছি যে রিলেটেড লিস্ট অ্যাড করার জন্য, তো আমরা এখানে অ্যাড করতেছি না, আমরা এটা আলাদাভাবে অ্যাড করবো। তো আমরা কেসে যাই, কেসে গিয়ে আমরা পেজ লেআউটে যাই, পেজ লেআউটে পেজ লেআউটে যাই, যে হচ্ছে রিলেটেড লিস্টে যাই, রিলেটেড লিস্ট এখন এই যে অ্যাসেট, ঠিক আছে, এটা আসছে। তো এটা আমরা রিলেটেড লিস্টে ফার্স্টে দিয়ে দিই, দিয়ে সেভ দিয়ে দিই, রাইট? ওকে, সো এখন আমরা যদি কেসে যাই, কেস কেস চেঞ্জেস ক্লোজড কেস, একটা কেসে যাই, রিলেটেডে যাই, যে এখানে অ্যাসেট দেখাচ্ছে রিলেটেড লিস্ট। ওকে, এটা হইলো। তারপর রেকর্ড টাইপ, ডিফারেন্ট রিসোর্স প্রসেস ফর ক্রিয়েট রেকর্ড টাইপ ফর নিউ উইথ ডিফারেন্ট সেল পেজেস। ওকে, ক্রিয়েট টু রেকর্ড টাইপ ফর অপরচুনিটিস নিউ বিজনেস আর রিনিউয়াল। ওকে, অপরচুনিটিসে যাই, অপরচুনিটিসে যাই, যে এখানে রেকর্ড টাইপসে যাই, আমরা একটা নিউ রেকর্ড টাইপ নেই।
new new opportunity, uh, মানে opportunity stars, নিউ অপরচুনিটিস আমরা ভাবলাম যে কি কি with different sales stages. ওকে, তো আমরা এখানে এই প্রসপেক্টিং কোয়ালিফিকেশন আমরা রিমুভ করি, নিড অ্যানালিসিস রিমুভ করি, ভ্যালু প্রপোজিশন রিমুভ করি, ক্লোজ নেগোসিয়েশন রিমুভ করি। ঠিক আছে, তো প্রসপেক্টিং ডিসিশন এটা রিমুভ করি, পারসেপশন, প্রপোজাল, ক্লোজ ডাউন, ক্লোজ লাস্ট, এই কয়েকটা থাকলো নিউ অপরচুনিটি। ওকে, তারপর আমরা এটা সেলস প্রসেস তৈরি হইলো, আমরা আবার প্রজেক্ট ম্যানেজারে যাই, অপরচুনিটিতে যাই, গিয়ে হচ্ছে এখানে রেকর্ড টাইপসে যাই, গিয়ে নিউ দেই। ঠিক আছে, তাহলে হবে নিউ নিউ অপরচুনিটি। ওকে, প্রসেস সিলেক্ট করতে হবে নিউ অপরচুনিটি। ওকে, তারপরে আমরা নেক্সট apply on all profile। ঠিক আছে, apply on to all profile, আমরা দিব অপরচুনিটি লেআউট, সরি লেআউট এখানে অ্যাসাইনমেন্ট করতে বলছে, তো লেআউট অ্যাসাইনমেন্ট করলাম। ওকে, ওকে, সো এটা গেল নিউ হচ্ছে অপরচুনিটিস। আরেকটা আরেকটা সেলস প্রসেসে যাই। আহ, আরেকটা সেলস প্রসেস ক্রিয়েট করতে হবে, যদি আরেকটা রেকর্ড টাইপ করতে চাই, তাহলে এটা কি রিনিউয়াল অপরচুনিটি, রিনিউয়াল রিনিউয়াল অপরচুনিটি। ওকে, সেটা আমরা দিলাম। এখানে আমরা রাখলাম কি, প্রসপেক্টিং ছিল, প্রসপেক্টিংটা বাদ দিয়ে দিই, কোয়ালিফিকেশন, নিড অ্যানালাইসিস, ভ্যালু প্রপোজিশন, প্রপোজালটা বাদ দিয়ে দিই, আর নেগোসিয়েশন বাদ দিয়ে দিই। সো এই কয়টা থাকুক। ওকে, সো অপরচুনিটি স্টেজ। ওকে, এখন আমরা অপরচুনিটিতে রেকর্ড টাইপসে যাই, আর একটা দেই রিনিউয়াল, এটা হবে রিনিউয়াল, রিনিউয়াল, আর সেলস প্রসেস হবে রিনিউয়াল অপরচুনিটি, রাইট? অ্যাক্টিভ, নাকি অ্যাভেলেবেল, তারপরে নেক্সট, নেক্সট গিয়ে অ্যাপ্লাই ওয়ান লেআউট টু অল প্রোফাইলস, অপরচুনিটি লেআউট। ঠিক আছে, সো আমরা এখন আম, দুইটা অপরচুনিটি ট্যাব ক্রিয়েট করলাম, একটা হচ্ছে নিউ অপরচুনিটি, একটা রিনিউয়াল অপরচুনিটি। এখন আমরা এবং দুইটাতে দুইটা আলাদা একটা স্টেজ থাকবে, আলাদা আলাদা। তো আমরা যদি নিউ এ ক্লিক করতে চাই, দেখো দুই ধরনের অপরচুনিটি করবে। সো আমরা নিউ যদি দেই, তাহলে এখানে দেখেন, এখানে স্টেজ আছে, স্টেজে প্রসপেক্টিং, প্রসপেক্ট অ্যানালিসিস, প্রপোজাল, ক্লোজ ডাউন, ক্লোজ লাস্ট। আর আমরা যদি রিনিউয়ালে যাই, তো রিনিউয়ালে দেখাবে কোয়ালিফিকেশন, ইন্টারেস্ট, ভ্যালুয়েশন, এইসব। ওকে, সো এটা ডান। এরপরে ডিফারেন্ট কেস টাইপ সেট আপ, different record types for technical support and billing inquiry. Technical support and billing query. Okay, case, case. আচ্ছা, এটার জন্য ফার্স্টে আমাদের কেসের পেজ লেয়ার তৈরি করতে হবে। নিউ, আমরা যেই কেস লেয়ার থেকে অফ করি, ইনকোয়ারি, ইনকোয়ারি। আচ্ছা, এখানে আচ্ছা, আমরা শুধুমাত্র কিছু পেজ লেআউটে কিছু চেঞ্জ করতেছি না, পেজ লেআউট অ্যাজ ইট ইজ থাক, আমরা জাস্ট একটা তৈরি করি। আর আরেকটা হচ্ছে বিলিং, বিলিং। ওকে,
এটাও অ্যাজ ইট ইজ সেভ দিয়ে দিই। ওকে, এরপরে আমরা রেকর্ড টাইপসে যাই। রেকর্ড টাইপসে গিয়ে নিউ সাপোর্ট প্রসেস করতে হবে। সো সাপোর্ট প্রসেস আমরা নিউটা তৈরি করি ইনকোয়ারি। ইনকোয়ারি। ওকে, সো আমরা কেস স্ট্যাটাস আমরা স্ক্রিনটা রিমুভ করে দেই। ওকে, সো এখন যদি আমরা অবজেক্ট ম্যানেজার আচ্ছা, এখানে আরেকটা প্রসেস সাপোর্ট প্রসেস। আচ্ছা, সাপোর্ট প্রসেস কেসের রেকর্ডটা তৈরি করার আগে সাপোর্ট প্রসেস তৈরি করতে হবে। সাপোর্ট প্রসেস কোথায় তৈরি করব? হোমে যেতে হবে, সেট আপে যেতে হবে, যে এখানে সাপোর্ট প্রসেস লিখতে হবে। ঠিক আছে, তো এখানে গিয়ে আমরা এখানে সাপোর্ট প্রসেস একটা তৈরি করছি, আর একটা তৈরি করবো। একটা হচ্ছে কি বিলিং। বিলিং। ওকে, তো সেভ করি। এখানে এই কয়টাই থাক। ওকে স্যার, এখন আমরা কেস সাবজেক্টে যাই। ওকে, গিয়ে হচ্ছে রেকর্ড টাইপসে যাই। আমরা পেজ লিঙ্ক আগে তৈরি করছি, সো আমরা একটা দিই ইনকোয়ারি। রেকর্ড টাইপ লেভেল দেই ইনকোয়ারি। এটা সাপোর্ট প্রসেস হবে ইনকোয়ারি। ওকে, ওকে অ্যাভেলেবল। নেক্সট, এটা পেজ লেআউট। পেজ লেআউট কোনটা হবে? পেজ লেআউট হবে ইনকোয়ারি। অন লেআউট টু অল প্রোফাইল। ওকে স্যার, গেল। আর এরপর আহ, আরেকটা রেকর্ড টাইপ তৈরি করতে হবে বিলিং। নিউ বিলিং। বিলিং, সো এটা দিতে হবে বিলিং। সাপোর্ট প্রসেস হবে বিলিং মেক অ্যাভেলেবল টু অল প্রোফাইলস। নেক্সটে গিয়ে আমাদের অল প্রোফাইলে আমাদের বিলিং লেআউটটা দেখাই দিতে হবে। ঠিক আছে, এটা বিলিং লেআউট আমরা যেটা তৈরি করছি। ওকে, এটা আমরা দিছি অ্যাপ্লাই ওয়ান লেআউট টু অল প্রোফাইলস। আমরা যদি অ্যাপ্লাই ডিফারেন্ট লেআউট অন ইচ প্রোফাইল, ঠিক আছে, আমরা প্রোফাইল বেস করে আমরা পেজ লেআউট কিন্তু অ্যাসাইন করতে পারি। তো আমরা সুবিধার জন্য আমরা সব প্রোফাইলে একটাই পেজ লেআউট অ্যাসাইন করে দিচ্ছি। ওকে ফাইন, এখন আমরা পেজ লেআউটে কিছু একটা চেঞ্জ করি। আহ যেমন আমরা বিলিং এ যাই। বিলিং এ গিয়ে বিলিং এর শুরুতে কি আছে? কেস ওনার। ওকে, তো উপরে আছে কেস ওনার। আর ইনকোয়ারিতে সবার উপরে আমরা কেস নাম্বারটা দিয়ে দিই। ঠিক আছে, এটা সেভ দিয়ে দিই। ইনকোয়ারিতে উপরে আছে কেস নাম্বার, আর বিলিং এ উপরে আছে কেস ওনার। ওকে ফাইন, এখন আমরা কেসে যাই। একটা কেস খুলি। কেস ওপেন করি। কেস ডিটেলস, এই দেখেন কেস ডিটেলস। এখানে হচ্ছে কেস ওনার। আচ্ছা, আমরা যদি একটা নিউ কেস ওপেন করি তাহলে সব থেকে ভালো হয়। এটা হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারিতে কি ছিল? ইনকোয়ারিতে কেস নাম্বার ছিল সবার উপরে। ওকে, সো এটা একটা পেজ লেআউট। আর বিলিং এ সবার উপরে ছিল কেস ওনার। ঠিক আছে, কেস ওনার রেজ নাম্বার জানি। So okay, so this is done. এখন তো সাপোর্ট and বিলিং ইনকোয়ারি। ও, এটা আমি বিলিং আর ইনকোয়ারি বানাই দিছি। তো এটা ইনকোয়ারি দিবি। So mission record type. Get record actors record types for full time and internship. Create different recruiters for full time and internship applications on a job application record type. এটা ইজি। একটা জব অ্যাপ্লিকেশন অবজেক্ট ক্রিয়েট করতে হবে, সেখানে ফুল টাইম এবং ইন্টার্নশিপ অ্যাপ্লিকেশন রেকর্ড টাইপ ক্রিয়েট করতে হবে, পেজ লেআউট ক্রিয়েট করতে হবে, এটাই আর কি। সিলেক্ট রেকর্ড টাইপ হার্ডওয়্যার সফটওয়্যার প্রোডাক্টস উইথ ডিফারেন্ট ফিল ডিসপ্লেড। এটাও আপনারা পারবেন আশা করি, এতে প্রবলেম হওয়ার কথা না। এরপর আমরা কম্প্যাক্ট লেআউট এক্সারসাইজে যাই। লিডে থাকবে লিড নেম, কোম্পানি, ফোন অ্যান্ড লিড স্ট্যাটাস ইন লিড কম্প্যাক্ট লেআউট। আচ্ছা, লিডে যাই। ওকে, তাহলে আমরা লিডে যাই। লিড, তো যদি আমরা এডিট অবজেক্টে যাই,
এখানে গিয়া আমরা কম্প্যাক্ট লেআউটে যাই। সিস্টেম ডিফল্ট আমরা একটা নিউ কম্প্যাক্ট লেআউট ক্রিয়েট করি। কম্প্যাক্ট লেআউট ওকে। এখানে কি কি থাকবে? লিডে থাকবে লিড নেম, কোম্পানি, ফোন, স্ট্যাটাস। নেম, কোম্পানি, ফোন, স্ট্যাটাস। নেম, নেম, কোম্পানি, ফোন, স্ট্যাটাস। সেটা আমরা সেভ করলাম। এরপরে আর কি আছে? লিডের modify case compact layout, display case number, priority, status, and owner in the case component. আচ্ছা, modify case compact layout। আচ্ছা, case compact layout এখন কাজ করতে হবে। সেটা আগে লিডে দেখি। লিডে ঢুকি। যে লিডের নেমটা এখানে আছে, তারপরে কোম্পানি, ফোন, ইমেইল। ঠিক আছে। আর আর কি কি ছিল? কোম্পানি, ফোন, লিড, স্ট্যাটাস, নেম, নেম, কোম্পানি, ফোন, লিড, স্ট্যাটাস বইলে। ও, স্ট্যাটাস এখানেই আছে। সো দ্যাট ইজ ওয়াই এখানে এটা দেখাচ্ছে। ওকে, সো এটা গেল। এরপরে পরেরটা কি? নাম্বার, প্রায়োরিটি, স্ট্যাটাস, ওনার। কেস অবজেক্টে যেতে হবে না। কেস কেস প্রায়োরিটি, স্ট্যাটাস, কেস নাম্বার, কেস নাম্বার, প্রায়োরিটি, স্ট্যাটাস, ওনার দিতে হবে। কেস ওনার এখানে লাগবে। ওকে, তো আমরা কম্পাক্ট লেআউটে যাই। কি আছে? সিস্টেম ডিফল্ট। আচ্ছা, রাইট। কেস কম্পাক্ট লেআউট, কেস নাম্বার, কি কি লাগবে? নাম্বার, প্রায়োরিটি, স্ট্যাটাস, ওনার। নাম্বার, প্রায়োরিটি, স্ট্যাটাস, ওনার। ওকে। নাম্বার, প্রায়োরিটি, স্ট্যাটাস, নাম্বার, প্রায়োরিটি, স্ট্যাটাস, ওনার। দিয়ে দিই। ওকে। এখন যদি আমরা কেসটা কেস অবজেক্ট রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রায়োরিটি, স্ট্যাটাস, ওনার। ওনার অপশন নেই না। কেসে যদি যাই, কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্ট, সিস্টেম ডিফল্ট, এডিট অ্যাসাইনমেন্ট, প্রাইমারি কম্প্যাক্ট লেয়ার হবে, কেস কম্প্যাক্ট লেয়ার। ওকে, এই ঠিক আছে। দেখি, দেই। লগ ইন। এই যে কেস ওনার, স্ট্যাটাস, প্রায়োরিটি আর কেস নাম্বার। ঠিক আছে, চলে আসছে। ফাইন। স্যার, লিডে মনে হয় আমরা একটা ঘপলা করছি। দেখি লিড, কম্প্যাক্ট লেআউটে যাই। কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্ট, প্রাইমারি কন্ট্যাক্ট হচ্ছে সিস্টেম ডিফল্ট, তারপর লিড কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্ট। ওকে। এখন যদি আমরা একটা লিডে যাই, দেখি লিড, কোম্পানি, ফোন, স্ট্যাটাস, লিড নেম, কোম্পানি, ফোন, লিড স্ট্যাটাস। ওকে, ফাইন। কম্প্যাক্ট লেআউট হইলো।
opportunity complete layout, ensure opportunity name stays, closed it, appear in the complete name. Opportunity name stays amount, closed it, name stays amount, closed it. Okay, opportunity তে যাই, opportunity তে compact layout এ যাই, video, opportunity name, name, stays amount, closed it. Names, opportunity name stays amount, closed it. ঠিক আছে, save দিই। দেওয়ার পর এখানে অ্যাসাইনমেন্টে যাইতে হবে, দিয়ে এখানে আমি এখানে প্রাইমারি করে দিচ্ছি হচ্ছে অপরচুনিটি কমপ্লিট লেট। ওকে, তাহলে আমার যদি একটা অপরচুনিটিতে যাই, অপরচুনিটিস টেস অ্যামাউন্ট ক্লোজ ডেট, ঠিক আছে। ওকে, আসতেছে, গ্রেট, হয়ে গেল। এরপরে আর কি আছে, অ্যাকাউন্ট কমপ্লিটলি আউট অ্যাডজাস্টমেন্ট শো অ্যাকাউন্ট নেম, ইন্ডাস্ট্রি অ্যান্ড রেভিনিউ, অ্যাকাউন্ট কমপ্লিটলি আউট, অ্যাকাউন্ট নেম, ইন্ডাস্ট্রি, অ্যানুয়াল রেভিনিউ, অ্যাকাউন্ট ওনার নেম, ইন্ডাস্ট্রি, রেভিনিউ, অ্যাকাউন্ট ওনার। ওকে, সো আমরা অ্যাকাউন্টে যাই, এখানে এডিট অবজেক্ট, এডিট এডিট অবজেক্টে যাই, কম্প্যাক্ট লেয়ারে যাই, নিউ, stream, industry, annual revenue, account owner, annual revenue, annual revenue, account owner, এর অ্যাসাইনমেন্টে যাই, কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্টে গিয়ে আমরা এডিট অ্যাসাইনমেন্ট করে এটা অ্যাকাউন্ট কমপ্লিট ডট প্রাইমারি করে দিচ্ছি। ওকে, গেল। এখন অ্যাকাউন্টের অবজেক্টে যাই, অ্যাকাউন্ট, ইন্ডাস্ট্রি, অ্যানুয়াল রেভিনিউ, অ্যাকাউন্ট ওনার নেম, ইন্ডাস্ট্রি, অ্যানুয়াল রেভিনিউ, অ্যাকাউন্ট ওনার। ওকে, ফাইন, গেল। এরপরে প্রিভিয়াস ভ্যালু করবো কন্ট্রোল ওভার রিপোর্ট টাইপ অ্যানালাইসিস। ওকে, এন্টারপ্রাইজ, বিজনেস, রেকর্ড টাইপ, ডিস্ট্রিক্ট, ইন্ডাস্ট্রি, প্যাকলিস্ট, ভ্যালু ওভার এন্টারপ্রাইজ। ওকে, সো প্রথমে যাই ইন্ডাস্ট্রি অ্যান্ড স্মল বিজনেস অ্যাকাউন্ট, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রাইজ অ্যান্ড স্মল বিজনেস, দুটো অ্যাকাউন্ট রেকর্ড টাইপ ক্রিয়েট করতে হবে। ওকে, অ্যাকাউন্ট কই, অ্যাকাউন্টে যাই, রেকর্ড টাইপে যাই, গিয়া এখানে এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ, নেক্সট, পিকলিস্ট অ্যাভেলেবল ফর এডিটিং। আমরা এখানে কি কি পিকলিস্ট এখানে edit করতে বলছে, একটু দেখে নেই। ইন্ডাস্ট্রি পিকলিস্ট ভ্যালু, ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি। ওকে, তো ইন্ডাস্ট্রি আমরা চেঞ্জ করবো, যেমন ইন্ডাস্ট্রি এডিট। সো আমরা এখানে দেই এগ্রিকালচার, রিমুভ করি, আর অ্যাপিয়ার রিমুভ করি, ঠিক আছে।
আর বাকিগুলো সব থাক। ওকে ফাইন, এটা দিলাম। আম, আ- এটা দিলাম কি এন্টারপ্রাইজ। এখন আরেকটা দিব হচ্ছে কি স্মল বিজনেস। বিজনেস এখানে জন্য অ্যাভেলেবল একটি, এরপরে নেক্সট অ্যাকাউন্ট লেআউট। এখন ইন্ডাস্ট্রি পুজিস ভ্যালু চেঞ্জ করবো। ইন্ডাস্ট্রি এখানে আমরা চেঞ্জ করবো হচ্ছে ব্যাংকিং, বায়োটেকনোলজি, এই দুইটা রিমুভ করলাম। স্যার ওকে। এখন আমরা যদি অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই তাহলে দুইটা হবে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজে আমাদের ইন্ডাস্ট্রি যদি দেখি, ইন্ডাস্ট্রি এখানে ব্যাংকিং আর বায়োটেকনোলজি, অ্যাপিয়ারেল আর এগ্রিকালচার নাই। ওকে। আর যদি আমি স্মল বিজনেসে যাই তাহলে এখানে দেখবো যে ইন্ডাস্ট্রিতে এগ্রিকালচার, অ্যাপিয়ার, বায়োটেকনোলজি আর আরেকটা ওইটা নাই। ওকে, সো এটা গেল প্রথমটা। এরপরে কেস allow only critical high values for urgent case and standard case. Urgent আর standard. Okay. So case record type এ যাই। উম, আমাদের এখানে দুইটা রেকর্ড টাইপ আছে, বিলিং আর ইনকোয়ারি। সো আমার মনে হয় এই দুইটা দিয়েই কাজ করা যাবে। সো প্রায়োরিটি, আমরা বিলিং এ প্রায়োরিটি দিই হচ্ছে বিলিং এ for urgent cases can be billing আর medium and low for inquiry. Okay. So critical and high priority values for billing cases. Billing is a critical and high. Okay, so এখানে critical বলতে তো নাই, critical and high। So search দিলাম, আর এটা গেল বিলিং এ। আর আরেকটা যাবে কি ইনকোয়ারিতে। ইনকোয়ারিতে মিডিয়াম আর লো। এখানে হবে হাইটা বাদ যাবে, মিডিয়াম আর লো। আচ্ছা, এখন আমাদের একটা ক্রিটিক্যাল কেস অ্যাড করতে হবে। এটা কি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল এটা স্পেস দিলাম। দিয়ে আমরা আবার রেকর্ড টাইপসে যাই, গিয়ে বিলিং এ যাই, গিয়ে প্রায়োরিটি এডিট করি। এখানে ক্রিটিক্যালটা অ্যাড করে নিতে হবে। রাইট, হাই আর ক্রিটিক্যাল। ওকে, রাইট। এখন আমরা যদি একটা কেসে যাই, কেসে যাই নিমে ইনকোয়ারি। ইনকোয়ারিতে কি প্রায়োরিটি কি আছে? প্রায়োরিটি মিডিয়াম আর লো, ঠিক আছে ইনকোয়ারিতে। আর বিলিং এ আছে হচ্ছে প্রায়োরিটি হাই, ক্রিটিক্যাল। ওকে, গেল কেস গেল। এবার রেস্ট্রিক্ট প্রোডাক্ট ক্যাটাগরি ভ্যালুস ফর সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার রেকর্ড টাইপস হচ্ছে প্রোডাক্টে যেতে হবে এখন। তাহলে আমরা প্রোডাক্ট টুতে যাই, এখানে গেলাম এডিট অবজেক্ট, রিলেশনশিপে যাই, প্রোডাক্ট ক্যাটাগরি দেখি কি আছে। ওকে, নাই। তাহলে কি করতে হবে এখানে? রেস্ট্রিক্ট প্রোডাক্ট ক্যাটাগরি ভ্যালুস for software and hardware record product type or product type. Right. It is
Right. হ্যাঁ, এইটা কোশ্চেনটা ভুল আছে। এটা আমি রিমুভ করে দেই। তো আমরা পয়েন্টটাতে যাই। লিড সোর্স, পিক লিস্ট, কাস্টমার লিড সোর্স, পিক লিস্ট to show different option based on inbound and outbound record types. Okay. So আমরা এটাও ইজি। আমরা লিডসে যাই। লিডস রেকর্ড টাইপসে যাই। আউটবাউন্ড লিড প্রসেস একটা ক্রিয়েট করতে হবে। সো আমরা লিড প্রসেস কি থাকবে? ইনবাউন্ড আর আউটবাউন্ড। আচ্ছা, লিড রেকর্ড টাইপ ক্রিয়েট করার আগে লিড প্রসেস ক্রিয়েট করতে হবে। সো আমরা লিড প্রসেস করার জন্য সেটআপ থেকে যাব। লিড প্রসেসর এখানে গিয়ে নিউ এ যাব, দিয়ে হচ্ছে আউটবাউন্ড ইনবাউন্ড। ইনবাউন্ড লিড প্রসেস, আর এখানে লিড স্ট্যাটাস থাক, এটা সেটাই থাক। আর আরেকটা করে আউটবাউন্ড আউটবাউন্ড লিড প্রসেস, যেটা আছে ওইটাই থাক। ওকে, এখন আমরা অবজেক্ট ম্যানেজারে যাই, লিডে যাই। ঠিক আছে, লিডে গিয়ে হচ্ছে রেকর্ড টাইপসে যাই, রেকর্ড টাইপে গিয়ে নিউ ইনবাউন্ড ইনবাউন্ড লিড, এটা লিড প্রসেস হচ্ছে ইনবাউন্ড, সেভ দিয়ে দেই। নেক্সট গিয়ে অল প্রোফাইলে ডিফল্ট শো করে দেই। লিড লিড লেআউট। এখন আমাকে পিক লিস্ট এডিট করতে বলবে। সো এখানে আমরা কি লিড সোর্স এডিট করবো। ইনবাউন্ডে আমরা ধরলাম যে ওয়েবটা বাদ দিই, কোন সো পার্টনার রেফারেল পারচেজ লিস্ট আদার। ওকে, ফাইন। এরপর আরেকটা যাই, আউটবাউন্ড। প্রসেস দিই আউটবাউন্ড, এটা দিয়ে মেক অ্যাভেলেবেল। নেক্সট, এরপরে হচ্ছে লিড লেআউটটা সিলেক্ট করে দেই, সেভ। এরপর লিড সোর্স পিক লিস্ট এডিট করতে বলবে, এটা আমরা এডিট করি। এখানে আমরা দেই পার্টনার রেফারেল ব্যবহার করি, পারচেজ লিস্ট। তো আমাদের হয়ে গেছে কাজ। এখন আমরা যদি লিস্টে যাই, গিয়ে একটা নিউ লিড ক্রিয়েট করি। ইনবাউন্ডের মধ্যে লিড সোর্স আমরা দেখি, লিড স্ট্যাটাস, লিড সোর্স আমরা দেখি পার্টনার রেফারেল পারচেজ লিস্ট আদার। ওকে, আর আউটবাউন্ডের মধ্যে ওয়েব ফোন ইনকোয়ারি আদার। ওকে, সো এই ছিল আমাদের পুরো এক্সারসাইজটার সলিউশন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।